সমাসীনের সেই স্মৃতি বিজড়িত মহিমান্বিত পবিত্র আশুরা উপলক্ষে আমাদের প্রাণপ্রিয় মোর্শেদ বাবা দেওয়ানবাগী রহমাতুল্লাহ আলাইহির সুমহান শিক্ষা অনুযায়ী আশেকে রাসূলদের প্রাণকেন্দ্র কেন্দ্রীয় দরবার শরীফ বাবে মদিনা দেওয়ানবাগ শরীফে মোহাম্মদ ইসলামের সম্মানিত ইমামদ্বয়ের আহ্বানে অনুষ্ঠিত হচ্ছে আশেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন। সম্মানিত আশেকে রাসূল ও মুক্তিকামী ভাইয়েরা, এখন আপনাদের সামনে অত্যন্ত মূল্যবান আলোচনা করবেন আশেকে রাসূল হযরতুল আল্লাম মহিউদ্দিন ভূঁইয়া সাহেব। शाह अस्ते हुसैन, बादशाह अस्ते हुसैन, दीन अस्ते हुसैन, दीन पना अस्ते हुसैन, सरदद नदद दर्से अजीद, हक के बनाए ला अस्ते हुसैन। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मदी व अला इमाम महदी सैयद महबूब खुदा रहमतन लिल आलमीन व आलिहि वसल्लम। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। सर्वप्रथम आमी आमादेर महान मुर्शिद आखिरी जमानार श्रेष्ठ मुजाद्दिद जुगेर इमाम सूफी सम्राट हजरत शाह देवानबागी रहमतुल्लाह आलाइही एवं हजरत दयाल मा रहमतुल्लाह आलाइहा एवं बाबाजानेर औलाद इमाम सैयद आबुल फजल मोहम्मद नूरे खुदा अल अजहारी रहमतुल्लाह आलाइही सह बाबाजानेर औलाद बर्ग प्राण प्रिय साहेबजादा महोदय एवं साहेबजादी महोदयगण, तिनादेर कदम पाके आमी गोलाम सालाम कदम बसी जानाई एवं स्मरण करछि सेई शुहादाए कारबालार ऐतिहासिक 61 हिजरिर কারবালার প্রান্তরে যারা আমার রাসূলের আওলাদগণ আওলাদে রাসূলগণ একে একে ৭২ জন শাহাদত বরণ করেছেন, তিনাদের কদম পাকে আমরা গোলামেরা সকলে আবার সালাম জানাই। সবাই উচ্চ আওয়াজে বলি লব্বাইক ইয়া হুসাইন, लब्बाइक या हुसैन, लब्बाइक या हुसैन। सम्मानित भाइरा, কারবালার প্রান্তরে থেকে আমাদের শিক্ষণীয় আমার আলোচনার বিষয়বস্তু সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী দয়াল বাবা কিবলা জান সারা বিশ্বময় আশেকদের জোয়ার বসিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। সেই আশেকেরা আজও আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? ইমাম হুসাইনের আশেকরা আছে না নাই? রসুলের আশেকরা আজও আছে না নাই? বাবা দেওয়ানবাগীর আশেক গোলামেরা আজও আছে না নাই? সেখান থেকে শিক্ষণীয় বাবাজান কেবলা
আমাদেরকে সেই কারবালার ইতিহাস, সেই কারবালার চেতনা থেকে মোহাম্মদ ইসলাম আবার পুনরায় দিনে দিনে জায়গায় জায়গায় আবার জাগৃত হবে। বাবাজান প্রতি বৎসরে এই মুহররমের 10 তারিখে যখন আশুরা আসে তখন আবার আশিকে রাসূলদের জোয়ার, সেখান থেকে আবার শপথ নিয়ে 1 বৎসর ব্যাপী কার্যক্রম আবার যেন আশিকদের অন্তরে সেই কারবালার এশক, কারবালার সেই মোহাব্বত, আহলে বায়াতের সেই মোহাব্বত আশিকে রাসূলদের অন্তরে জেগে উঠে, সেই লক্ষ্যে আবার সেই মুহররমের 10 তারিখে সর্বপ্রথম বাবে জান্নাতে দেওয়ানবাগ শরীফ প্রতিষ্ঠা করেন। জোরে বলেন ঠিক না বেঠিক? সেটা মুহররমের 10 তারিখেই ছিল। আজকে দেওয়ানবাগ শরীফের প্রতিষ্ঠা বার্ষিকী সহ। জোরে বলেন ঠিক কিনা? আমরা আশিকে রাসূলেরা ভুলে গেলে চলবে না, বাবা দেওয়ানবাগীর শিক্ষা ভুলে গেলে চলবে না। বাবা দেওয়ানবাগী আমাদেরকে সেই কারবালার শিক্ষা থেকে আমাদেরকে শিক্ষিত করে আমাদেরকে বৎসরে বৎসরে স্মরণ করে দিয়েছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে জীবন দিয়েছেন, ঈমান দেন নাই। জোরে কোন ঠিক কিনা? জীবন কুরবান করেছেন। একে একে নানাজির উম্মত, নানাজির আওলাদ, আওলাদে রাসূল একে একে ৭২ জন শাহাদাত বরণ করেছেন। একজনও ঈমান দেন নাই, সবাই জীবন দিয়ে দিয়েছেন। সবাই কি দিয়েছেন? জীবন দিয়ে দিয়েছেন। একজনও ঈমান দেন নাই। আর আমরা কিছু হলে ঈমান দিয়ে দেই, কিন্তু জীবন দিতে আমরা রাজি না। জীবনের চাইতে ঈমানের দাম বেশি না কম? আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন। জীবনের চাইতে ঈমানের দাম কম না বেশি? সেই ঈমানি পরীক্ষা আমাদের মিনিটে মিনিটে চলছে। আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এতই ভালোবাসতেন, এতই ভালোবাসতেন, আমার আল্লাহ যেমন আমার রাসূলকে ভালোবাসেন এমন ভালোবাসেন আল্লাহ। আল্লাহ সারা দুনিয়ার মানুষকে বলেছেন, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা আমার রাসূলের ভালোবাসা অনুসরণ করো, আমার রাসূলকে ভালোবাসো। আমার রাসূলকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। যেমন আল্লাহ রাসূলের শানে বলেছেন, আমার রাসূলও এমন একটা বাণী মোবারক দিয়েছেন, কেউ যদি আমি রাসূলকে ভালোবাসতে চাও, আমার ইমাম হুসাইনকে ভালোবাসো। আমার ইমাম হুসাইনের ভালোবাসার মধ্যে আমি রাসূলের ভালোবাসা নিহিত। আমি হুসাইন, হুসাইন আমা থেকে, আমি হুসাইন থেকে। হুসাইনের ভালোবাসাই আমার রাসূলের ভালোবাসা। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের সাথে রাসূল খেলা করতেন। ইমাম হুসাইন রাসূলের খেলার সাথী। ইমাম হুসাইনের সাথে এত মজা করতেন রাহমাতুল লিল আলামিন। তিনি ঘোড়া সেজে যেতেন। তিনি কি হতেন? রাসূল ঘোড়া হয়ে যেতেন, ইমাম হুসাইনের খেলনা হয়ে যেতেন রাহমাতুল লিল। কত বড় চিন্তা করেন, আশ্চর্যের কথা। রাসূল ঘোড়া, রাসূল ঘোড়া হয়ে যেতেন ইমাম হুসাইনের জন্য। হে হুসাইন, আমি তোমাকে এত ভালোবাসি, তোমার খেলনা রাহমাতুল লিল। তিনি খেলনা হয়ে, ঘোড়া হয়ে মাটির মধ্যে হাবুডুবু খেয়ে ইমাম হুসাইনকে পিঠের মধ্যে বসাইয়া বলতেন, তুমি আবার আমাকে ঘোড়ার মতো খেলো। সুবহানাল্লাহ। সেই ইমাম হুসাইনকে জবাই করেছে মানি রাসূলুল্লাহকে জবাই করেছে। জোরে কোন ঠিক কিনা? সেই ইমাম হুসাইনকে হত্যা করেছে মানি আমার রাসূলকে হত্যা করেছে।
ইমাম হুসাইনকে হত্যা করেছে মানে ইসলামকে হত্যা করেছে, ইমাম হুসাইনকে হত্যা করেছে মানে সারা দুনিয়ার ঈমানকে হত্যা করেছে। আমরা কারবালার শিক্ষাটা নেই না। আমরা কারবালা বলি, আশুরা বলি, মুহররম বলি, কিন্তু কারবালার শিক্ষাটা আমাদের ভিতরে জাগ্রত করি না। যদি জাগ্রত হতো, দেওয়ানবাগীর মুরিদ কোনোদিন দেওয়ানবাগীর কদম ছেড়ে অন্য কোন কদমে, জোরে বলেন ঠিক কিনা, দেওয়ানবাগীর কদম ছাড়তো না। সে ঈমান জান চলে যেত, কিন্তু ঈমান যেত না। শুধু এই কারবালার শিক্ষা না নেওয়ার কারণে আমাদের ঈমানের মধ্যে ঘাটতি আসছে। জোরে কোন ঠিক কিনা? আমার রাসূল ইমাম হুসাইনকে মোহাব্বত করে বলে, দুনিয়ার মানুষকে বোঝানোর জন্য বলতেছে, হে ইমাম হুসাইন, তুমি বলো তোমার বাবার দাম বেশি না আমি রাহমাতুল লিল আলামিনের দাম বেশি? ইমাম হুসাইনকে খুশি রাখতেন, দুনিয়ার মানুষকে বুঝানোর জন্য এই কথাটা রাসূল বলে গিয়েছেন। ইমাম হুসাইন বলতেছে, নানাজি, আপনার বাবার চাইতে আমি ইমাম হুসাইনের বাবার দাম অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ। হে নানা, আপনার বাবাকে আপনি জাহিরি ভাবে দেখেন নাই। আপনার বাবা একজন বণিক ছিল, আপনার বাবা একজন ব্যবসায়িক ছিল, আপনার বাবা আন্তর্জাতিক ব্যবসায়িক ছিল, হযরত খাজা আব্দুল্লাহ আলাইহিস সালাম। ঠিক আছে, কিন্তু আমার বাবা আসাদুল্লাহিল গালিব। সুবহানাল্লাহ। আমার বাবা আসাদুল্লাহিল গালিব, আমার বাবা শেরে খোদা মাওলা আলী, আমার বাবা রাহমাতুল লিল আলামিনের আদরের জামাতা, আমার বাবা খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জাহরার স্বামী, আমার বাবা জান্নাতের যুবকদের সরদারদের পিতা। ও নানা, ও নানা, আমার বাবার দাম আপনার বাবা নয়, পৃথিবীর সমস্ত বাবাদের চাইতে আমার বাবা শ্রেষ্ঠ। শেরে খোদা মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ বাবার সন্তান, শ্রেষ্ঠ সন্তান ইমাম হুসাইন। যেরকম ঠিক কিনা? রাসূল বলে, ও হুসাইন, আমি বুঝতে পেরেছি আমার বাবার চাইতে তোমার বাবার দাম অনেক বেশি। আমি রাসূলুল্লাহ বুঝেছি, তামাম দুনিয়ার মানুষ যেন বুঝে। আমি রাসূল এই দোয়া করে গেলাম, এবার তুমি বলো আমার মায়ের দাম বেশি না তোমার মায়ের দাম বেশি? ইমাম হুসাইন বলে, না না, আমার মা সুপারিশ না করলে আপনার মা জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। আমার মা ফাতিমাতুজ জাহরা, আমার মা বিশ্বনন্দিনী, আমার মা খাতুনে জান্নাত, আমার মায়ের সুপারিশ ছাড়া আপনার মা জান্নাতে যাবে না। আমার মা হলো ফাতিমাতুজ জাহরা, যুবকদের সর্দারদের মা। আমার মা রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা সন্তান। আমার মা আসাদুল গালিব, পাক পাঞ্জাতনের সদস্য, এবং কি আসাদুল্লাহিল গালিব শেরে খোদা মাওলা আলীর স্ত্রী। ও নানাজি, আপনি দেখেন, আপনি দয়া করে একটু চিন্তা করে আমার কথাটা ভুল আছে কিনা আপনি একটু দয়া করে বলেন। আমার মার চাইতে পৃথিবীতে এমন কোন আর শ্রেষ্ঠ মা নেই, তিনি হলো মা ফাতিমাতুজ জাহরা। যেরকম ঠিক কিনা? এবার বলতেছে, ইমাম হুসাইন, আমি বুঝতে পেরেছি দুনিয়ার মানুষকে বুঝানোর জন্য আমি এই কথাটা তোমার সামনে উপস্থাপন করছি। এবার বলো, তোমার নানার দাম বেশি না আমার নানার দাম বেশি? সুবহানাল্লাহ বলে। ইমাম হুসাইন চিৎকার মেরে বলে, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আমার নানা রাহমাতুল লিল আলামিন, আমার নানা পৃথিবীর শ্রেষ্ঠ নানা, আমার নানা পৃথিবীর জন্য রহমত।
আমার নানাকে যদি আল্লাহ না বানাইতো পৃথিবীর কোন নানার জন্ম হতো না। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আমার নানা পৃথিবীর শ্রেষ্ঠ নানা, আমার নানার চাইতে পৃথিবীতে আর কোন নবী রাসূল নাই। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে ইমাম হুসাইনকে আল্লাহর রসুল জড়াইয়া ধরে চুমুকে গলার মধ্যে জড়াইয়া ধরে এত মোহাব্বত করে ওই সময় বলেছিল আমার থেকে হুসাইন থেকে আমি, সারা দুনিয়ার মানুষ যদি ইমাম হুসাইনকে মোহাব্বত করে আমি রাসূলকে মোহাব্বত করা হয়ে যাবে। আর ইমাম হুসাইনকে কেউ যদি গালি দেয়, বকা দেয়, আমি রাসূলকে গালি দেওয়া বকা দেওয়া হবে। আর ওই ইমাম হুসাইনকে হত্যা করেছে কারবালার প্রান্তরে সেই এজিদের দোসররা। আজকে সেই এজিদের দোসর মনে হয় নাই বাংলাদেশ, মনে হয় নাই ঢাকা শহর, মনে হয় নাই, আছে নাকি? তাদের কত বড় ক্ষমতা! তারা এজিদ বিন মুয়াবিয়া রাহিমাহুমুল্লাহ বলে, তারা এজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বলে, তারা এজিদকে মুসলমান বলে। শুধু মুসলমান নয়, তারা বলতে চাচ্ছে এজিদকে যদি কেউ গালি দেয় তার ঈমান চলে যাবে। আজকে সেই এজিদের ক্ষমতা এত দিনে দিনে বেড়ে যাচ্ছে, আর আশেকে রাসূলরা দিনে দিনে ড্যাম হয়ে যাচ্ছে। এই বুঝি বাবা দেওয়ানবাগীর শিক্ষা ছিল? কি বলেন, এই বুঝি বাবা দেওয়ানবাগীর শিক্ষা ছিল? বাবা দেওয়ানবাগী বিশ্বময় আশেকে রাসূলদের জোয়ার বসিয়েছেন, বসায়া দিয়ে গেছেন। এটা যদি আমরা ধরে না রাখতে পারি, আমরা নিজেরা যদি নিজেদের কর্ম দোষে দোষী হই, আমরা নিজেরা ভাই ভাই যদি দ্বন্দ্ব করে ধ্বংস হই, আমাদের তকদির আমরাই ধ্বংস করছি। জোরে কোন ঠিক কিনা? সেই আশেকে রাসূলদের জোয়ার থাকুক, আমরা চাই কি চাই না? সেই বাবে মদিনায় বাবা দেওয়ানবাগীর রওজার মধ্যে সারা বিশ্বের মানুষ, লক্ষ লক্ষ মানুষ এই বাবে মদিনায় আসুক, আমরা চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? নারে তাকবীর, নারে তাকবীর। সুফি সম্রাট দেওয়ানবাগী, সুফি সম্রাট দেওয়ানবাগী আশুরার দিবসে আল্লাহ বসেন আরশে, আশুরার উসিলায় পাপী তাপী মুক্তি পায়। নারে তাকবীর। সবাই হাত নামান। সম্মানিত ভাইয়েরা, আজকের এই মুহররমের 10 তারিখে আমরা বাবাজানের রওজা মুবারকের পাশ থেকে আমরা আবার প্রতিজ্ঞা করি, আমরা আবার ওয়াদাবদ্ধ হই। ও বাবা দেওয়ানবাগী, তুমি যেই মুহাম্মদ ইসলাম আমাদের কাছে দিয়ে গিয়েছ, তুমি যেই ইমাম হুসাইনের আদর্শ আমাদের কাছে দিয়ে গিয়েছ, আমাদের জীবন যাক, আমাদের অর্থ যাক, সম্পদ যাক, আমরা বিন্দু পরিমাণ দেহে রক্ত থাকতে আমরা অবশ্যই সেই প্রতিষ্ঠিত মুহাম্মদী ইসলাম থেকে চুল পরিমাণ আমরা সরে যাব না। আমরা কি চুল পরিমাণ সরে যাব? আমরা চুল পরিমাণ সরে যাব না। আমাদের জীবন চলে যাবে, আমাদের ঈমান যাবে না। সেই কারবালার শিক্ষা থেকে বাবা দেওয়ানবাগীর কদমে এসে আমরা আবার প্রতিজ্ঞা করি, হে রব্বে করিম, হে দয়াল মুর্শিদ, দয়া করে আমাদেরকে সেই সামর্থ্য দেন, আমাদেরকে যে সেই শক্তি দেন, আমাদের অন্তরে ইমাম হুসাইনের চেতনা জাগ্রত করে দেন। যেই ইমাম হুসাইন ওফাতের সময় বিন্দু পরিমাণ পানি সহ চায় নাই। ইমাম হুসাইন কি পানি চেয়েছিল? কিছু কিছু গল্প আছে, কিছু কিছু গজল আছে, ওই গজলগুলো আমি 1 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। ওই গজলগুলা শুনলে মনে হয় এখানেও এজিদের হাত আছে। দেখবেন বিষাদ সিন্ধু লিখেছেন যিনি মীর মোশাররফ হোসেন, এই ঘটনাটা পড়বেন,
বাবা দেওয়ানবাগির আদর্শের সাথে মিলাবেন, দেখবেন কিছু না কিছু গরমিল আছে, আছে না নাই? গজলে আছে দেখবেন, ময়ূরনা ময়ূরনা রে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, হায় রে তুমি জয়নাল ময়ূরনা, জয়নাল তুমি মারা গেলে নবীর বংশ থাকবে না। মুহররমের 10 তারিখে আল্লাহ কি গটিল রাব্বানা, হায়রে কি গটিল রাব্বানা, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা। কি গো টাইলেন রাব্বানা যদি বলেন, সম্পূর্ণ দূর যায় পড়ে আল্লাহর উপরে। মুহররমের 10 তারিখে কি গো টাইলেন রাব্বানা, দোষটা কার উপরে যায় পড়ে? সম্পূর্ণ রবের উপরে পড়ে। রবে ঘটাইছে তাইলে এজিদের দোষ আছে নাকি? কি ঘটিল, কি সংগঠিত হয়েছিল? আর ময়ূরনা জয়নাল ইমাম হুসাইন বলে নাই, আমরা বলতেছি, আমরা যারা লেখক রাইটারগণ লিখেছি বানাইছি। ইমাম হুসাইন কাউকে বলে নাই তোমরা ময়ূরনা। ইমাম হুসাইন কাউকে বলে নাই 1 ফোঁটা পানি দাও। ইমাম হুসাইন পানি চায় নাই। এজিদের কাছে বিন্দু পরিমাণ তিনি বিচক্ষণ হয় নাই, তিনি ঘাবড়ায় যান নাই, তিনি ভয় পান নাই, তিনি বিন্দু পরিমাণ পানি কারো কাছ থেকে চায় নাই। ইমাম হুসাইন পানি পানি করে শাহাদাত বরণ করছে, মিথ্যা কথা। ইমাম হুসাইনকে এটা অপবাদ দেওয়া হয়েছে। ইমাম হুসাইন কারু কাছে পানি চায় নাই, পানি পানি করে কেউ শাহাদাত করে নাই, কেউ পানি চায় নাই। আর ইসমাইলের পায়ের ছাপে, পায়ের আওয়াজে যদি জমজম কূপ তৈরি হইতে পারে, যেরকম ঠিক কিনা? ইসমাইলের পায়ের ছাপে যদি জমজম কূপ তৈরি হয়ে যেতে পারে, গরিবের আওয়াজের হুকুমে যদি আনা সাগরের পানি লুটায় ঢুকতে পারে, ইমাম হুসাইন যদি চাইতেন পুরা কুফা নগরীকে সাগরে পরিণত করে দিতে পারতেন। তিনি চান নাই তিনি পানি, তিনি আওয়াজ দেন নাই, তিনি বিন্দু পরিমাণ ঘাবড়ান নাই, তিনি এজিদের কাছে কোনো আপোষ নাই, কিচ্ছু চায় নাই। তিনি বলছে আমার নানাজির ইসলাম থেকে বিন্দু চুল পরিমাণ আমি এখান থেকে সরব না। তিনি পানি চান নাই। তিনি চাইলে জমজম কূপ কেন, আটলান্টিক মহাসাগর ইমাম হুসাইনের কদমে চলে আসতো। এগুলা বলে ইমাম হুসাইনকে ছোট করবেন না, আওলাদে রাসূলদেরকে ছোট করবেন না, আহলে বায়াতকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আমাদের মাঝে এখনো অনেক ভুল আছে, এই ভুলগুলো আমরা সংশোধন করব ইনশাআল্লাহ। মালিক আমাদের সবাইকে দয়া করুক, সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।